তাই আগামীকাল সরস্বতী পুজো। আচ্ছা, আপনাদের সবার হয়ে দেবী সরস্বতীকে বলি পঞ্চমী স্টার্ট হয়ে গেছে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে। তারপরটা কি? তো সরস্বতী পুজো চলে গেল, কেমন কাটলো সবার সেটা ডিপেন্ড করে বয়স অনুযায়ী। যদি তোমাদের বয়স 10 থেকে 20-র মধ্যে হয় তাহলে তো ভাই ভালোই কেটেছে। আর যদি তোমাদের বয়স 20 থেকে 30-এর মধ্যে হয়, আর যদি তোমরা সিঙ্গেল, আর যদি দেখো তোমাদের বয়সী সব ছেলেমেয়েরা জোড়াই জোড়াই ঘুরছে, তাহলে তো ভাই সরস্বতী পুজো তোমাদের হালকা নিরাশাই কেটেছে। দেখো এখন 20 থেকে 25 বছর ছেলে মেয়েদের জন্য সরস্বতী পুজো আর সরস্বতী পুজো নেই। সরস্বতী পুজো এখন ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে, ভালোবাসা দিবস। তো আজকের ভিডিওতে এটাই দেখবো নাতি থেকে দিদা সবাই সরস্বতী পুজোতে কেমন কাটিয়েছে, আর প্রত্যেকটা মিম সোশ্যাল মিডিয়া থেকে কালেকশন করা। সব জোড়াই জোড়াই। যাদের পার্টনার আছে তারা তো জোড়াই জোড়াই ঘুরবে, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের ভ্যালেন্টাইন ডে হয়ে গেছে। এরা অঞ্জলি দিয়ে অঞ্জলিকে নিয়ে বেরিয়ে পড়ে। সকালে অঞ্জলি দেয়, রাতে অঞ্জলিকে দেয়। মার গেড়েছে, গ্রাউন্ডে ষাঁড় ঢুকে গেছে। ভাই সরস্বতী পুজোতে কি ষাঁড়ও ভ্যালেন্টাইন ডে পালন করবে? পার্টনার খুঁজছে, সবাই ছুটে পালাচ্ছে। আরে কেউ বল গাড়িটা কোথায়? ষাঁড়কে তো আর কথার দ্বারা কিছু বোঝাতে পারবে না। ছি ননি গান চালিয়ে দাও, ষাঁড় বুঝে যাবে যে তার পার্টনার পালিয়ে গেছে অন্য কারোর সাথে ধোকা দিয়ে। সবই বৃথা আমার। ভাই কানার দরকার নেই, তুই একা নয়, অনেকে সিঙ্গেল কাটিয়েছে। গার্লফ্রেন্ড একদিনে নয় কিন্তু একদিন ঠিক হবে। নাও মোটিভেট করে দিলাম। বছরে 2-4টে দিনে একটু কষ্ট লাগে ব্যাস, কিন্তু ভাই চারিদিকে কাপেলদের মাঝে যদি তুমি একা সিঙ্গেল থাকো, ঘোরাঘুরি করো, কেমন একটা লাগে। সালা আমরা কি দোষ করলাম ভাই? একটা সুন্দরী জুটলো না কপালে, কিছু করার নেই গাইস, মেনে নিতে হবে। তাই আগামীকাল সরস্বতী পুজো। আচ্ছা, আপনাদের সবার হয়ে দেবী সরস্বতীকে বলি পঞ্চমী স্টার্ট হয়ে গেছে। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপা বিশালাক্ষী। তারপরটা কি? দিদি আপনি বলুন। আরে সালা বলে দিচ্ছে। ওং জয় জয় দেবী চরাচর সারে পুজো শুভ ভীত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মাল্টি ট্যালেন্টেড, এমনি প্রধানমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী নয়। বেশি কিছু বলবো না, পলিটিক্যাল ব্যাপার। দিদি সরস্বতী পুজোতে সিঙ্গেল, আমরা কোথাকার ঝাঁট। ছি রে ননি ছি। এই গানটা এবছর সরস্বতী পুজোর প্রত্যেকটা মণ্ডপে বেজেছে, কিন্তু এখানে ব্যতিক্রম। এখানে ননির প্রেমিককেই সাজিয়ে দিয়েছে। তাহলে কোথায় দেখছি তো এই গানটাতে নাচছে। আর এটা স্যাড সং, একটু সম্মান দে ননিকে। ঘরের মধ্যে সরস্বতী সেজে কি করছে ভাই? রিলস। মুখে তো দই আর ময়দাকে মিক্সড করে মেখে নিয়েছে, কিন্তু বিনাটা কি তরমুজ কেটে করেছে? ভাই সেরা লো বাজেট সরস্বতী কাকিমা। আরে কোথা থেকে আবার হাঁসের পুতুলের জোগাড় করে এনেছে? এই হচ্ছে সরস্বতী পূজাই। সালা হঠাৎ ঘরের মধ্যে কেউ ঢুকলে হার্ট অ্যাটাকে মরে যাবে। তুমি আমাকে গার্লফ্রেন্ড জোগাড় দিতে পারলো না? কি বললাম, এত কিছু করলাম মা। হ্যাঁ আমি উপাস করবো, পূজা করবো। সরস্বতী বিদ্যা বুদ্ধির দেবী, প্রেমিক জোটাবে কি করে? সরস্বতী ঠাকুরে ভাববে এই কদিন আগে ছেলেটা যখন ছোট ছিল বলেছিল শুধু পরীক্ষায় পাস করে দাও ব্যাস, আর এখন একটু বড় হতে বলছে গার্লফ্রেন্ড জুটিয়ে দাও। মালটা আবার বলছে পুজো করবে না। এমনিতে গার্লফ্রেন্ড জোটেনি, তাহলে আর বউ জুটবে না। ও কাকিমা পুরো ডিস্কো ডান্স দিচ্ছে, একটু বেশি খুশি আছে মনে হচ্ছে। মেয়ে আধার কার্ড নিয়ে যায়নি। সরস্বতী পুজোতে তো কাকিমারা তো ঠিক আছে, এদিকে ড্যান্স করছে, ওইদিকে ঘরের মধ্যে সরস্বতী সেজে বসে আছে। মার গেড়েছে। হ্যাঁ এটা কি? আমি কিছু করিনি, এগুলো সোশ্যাল মিডিয়া কালেকশন। তাহলে গলায় মালা দিলে তো কেস করতো। এইসব কোথায় হচ্ছে ভাই? এর মানে কি? মানুষ এন্টারটেইন হচ্ছে না। পুরো গাড়ি নিয়ে ঘুরছে সরস্বতী পুজোতে। হ্যাঁ ফাঁকা রাস্তায় উল্টে গেল, মালকে ঘুরতে বেরিয়েছে নাকি? আর না হলে গার্লফ্রেন্ডের উপর রাগ ছিল, লিপস্টিক টেস্ট করতে দেয়নি, ডিউরেবিলিটি টেস্ট করে নিয়েছে, আবার উঠে দাঁড়িয়েছে, মানে ভালোই স্ট্রং আছে। তো গাইস সরস্বতী পুজোতে আনন্দ মজার পাশাপাশি এইসবও হচ্ছে। ভিডিওটা যাতে ভালো লাগলো প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব, আর কোন পার্টটা ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর